নির্বাচনের আগে কোনোদিন গ্রামে এইভাবে বসিনি। কেন বসি নাই? আপনারা উদ্যোগ নিয়ে কাজ করেছেন, সকলেই কাজ করেছেন। বিশেষ করে হাকিম তালুকদার সাহেব এবং আমাদের খালেক ভাই সাহেব আসছিলেন, ওনারা সবাই নিয়ে বসে, আমাদের রতন আছে, আরো এই যে নুরু আছে, আরো যারা আছে সবাই কিন্তু বসে একাই কাজ করছে, বসার প্রয়োজন হয়নি। কিন্তু আজকে নতুন করে কেন প্রয়োজন হলো? আমার তো কোনো মুরব্বী নেই, আব্বা মারা গেছে, তারপর গ্রামের অনেক মুরব্বী মারা গেছে, তাই না? হাকিম তালুকদার সাহেবরা নাই, তারপরে যে খালেক সাহেব বা কারো তো নাই, অনেকেই নাই, যারা উদ্যোগ নিয়ে কাজ করেছে। সেই জন্য আমি মনে করলাম যে আমাদের বসে আলোচনা করে এই সিদ্ধান্ত একদম বিভক্ত হচ্ছে। বিভক্ত এই বিভক্তি যাতে সেই জন্য বিভক্তি সৃষ্টি হয়েছে যে গ্রামের অত্যন্ত গ্রামের মধ্যে একে অপরের সাথে ঝগড়া বিবাদ করছে। আমাদের গ্রামের মধ্যে ছিল কি কোনোদিন? একটু টুকটাক তো সব জায়গায় মানুষ দুইজন একত্র থাকলে থাকে, কিন্তু এরকম বৃহত্তর কোনো গোলযোগ ছিল। কাজে আমি মনে করি যে আলোচনা যতই করবো ততই দীর্ঘায়িত হবে, ততই ই হবে, মানে শত্রুতা বৃদ্ধি করবে। আমি মনে করি যে আমাদের মধ্যে যে গোলযোগ আছে সেই গোলযোগগুলো আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সেই জিনিসটা আমাদের আলোচনা করার সিদ্ধান্ত করা উচিত। এবং অন্যদিকে আরেকটা কথা বলতে চাই যে আমি কিন্তু মাদকের বিরুদ্ধে সারা জায়গায় বল, আর আমি নির্বাচিত হতে পারি, আমি সারা গোপালপুরে মাদক উচ্ছেদের জন্য কাজ পারবো কিনা জানি না, এটা আল্লাহ রহমত যদি করতে পারি করবো। কাজে আমাদের গ্রামে যদি মাদক থাকে, আমি বিভিন্ন জায়গায় মাদকের বিরুদ্ধে বলি, সেটা কি চলবো? কাজে গ্রামের কেউ যাতে মাদক না থাকে, এইটা আপনাদের লক্ষ্য। আর যেহেতু দিয়েছি কয়েকদিন, আমাদের গ্রামের অনেকেই কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এখন আর বাকি যে কয়েকদিন দেশে থাকবো, সেই কয়েকদিন যদি গ্রামের যুব সমাজ, ছাত্র সমাজ যারা আছে তাদেরকে যদি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করে যাইতে পারি, তাহলে গ্রামটাও একটা উন্নতিশীল। গ্রামের এই একটা উন্নতি, সব জায়গায় যদি একটা উন্নতি করতে চান, উন্নতির আগে ঐক্যের প্রয়োজন। ঐক্য ছাড়া কিন্তু উন্নতি হবে কি? দেখেন, আমি জেলখানে কি ধন্যবাদ পেলাম যে আমাদের স্কুলের সামনে আমার ফাঁসি চেয়েছে, আমাকে স্কুলের সামনে একটা মিটিং কিন্তু আমি কিন্তু সেগুলো মনে রাখিনি। কেন? চাপে পড়ে অনেক কিছু, চাপে পড়ে অনেকের অনেক কিছু করতে হয়, চাপে পড়ে অনেকের অনেক জায়গায় যাইতে হয়, বাধ্য হইতে হয়। গ্রামে থাকলে এটা বুঝতে হবে, সমাজে থাকলে এটা বুঝতে হবে। কাজে সেই দিক থেকে আমি কিছু মনে করি নাই। আমি মনে করি যে গ্রামের ঐক্য প্রয়োজন। ঐক্যবদ্ধ থাকলে আমরা উন্নতি করতে পারবো, আমরা সার্থক হতে পারবো। যেমন আমাদের মাদ্রাসাটা কইটা ছিল, তাই না? আমি তো বাইরে হওয়ার সাথে সাথে এটা আল্লাহ রহমত আলিম মাদ্রাসা, এরকম ফাজিল যদি করতে পারি, তারপরে কামেল করতে পারি, তাহলে তো এটা একটা বিশ্ববিদ্যালয়ের গ্রামের একটা উন্নতি না? এইভাবে জিনিসগুলো আমরা করতে পারি, বেকার সমস্যার সমাধান করতে পারি, ছাত্রদেরকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, সেটা হলো আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি। সেই কারণেই আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদের মধ্যে ঐক্য প্রয়োজন সবচেয়ে বেশি। সামান্য স্বার্থ, ব্যক্তিগত স্বার্থের সঙ্গে হাউকাউ করে ঐক্যটাকে নষ্ট করবে না, এটা আমার হলো মূল কথা। এখন মনে করেন আমি এক জায়গায় একটা কাজ করতেছি, 2000 টাকা পাইতেছি, বাবার সাথে একটু কথা কাটাকাটি হলে আর দেখতে পারি না, আর একটা জিনিস ক্ষতি করে দিলাম। এটা কিন্তু আমাদের উচিত না। আমাদের একে অপরের পক্ষে আমাদের আল্লাহ তাআলা কিন্তু নামাজ পড়লে কিন্তু খুশি হয় না, হয় আমাদের প্রতিবেশীর সাথে সাথে একটা ভালো সম্পর্ক থাকে, একটি আত্মিক সম্পর্ক থাকে, তাতেও কিন্তু আপনার বেঁচতে যাওয়ার একটা সুযোগ আছে। আল্লাহ তাআলা কিন্তু নামাজ পড়লে খালি করলেই বেঁচতে যাওয়া যাবে না, বেঁচতে যেতে হলে আল্লাহ সন্তুষ্টি লাগে। আর আল্লাহ সন্তুষ্টি তখনই আসবে যখন আপনার আল্লাহর সৃষ্টি মানুষকে ভালোবাসবেন, প্রতিবেশীকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন, জাতিকে ভালোবাসবেন, এলাকার লোককে ভালোবাসবেন, তখনই হবে। কাজে আমাদের মধ্যে ভুল ত্রুটি সমস্ত একটু বন্ধ করে দিই, মাদক বন্ধ করে দিয়ে আমরা আগামীতে কাজ করছি, এটা একটু সফল নেওয়া উচিত। আর একটা কথা হলো যে নির্বাচন তো শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের গ্রামে আগে যেরকম আপনারা করছিলেন, কয়েকটা গ্রুপ মিলে বাইরেদের প্রত্যেক এলাকায় যাইতে, আমার মনে হয় একটা দায়িত্ব আপনারা নিয়ে বসে আলোচনা করে
আজকে না হলেও কিছুদিন পরে বসে আলোচনা করে 4-5টা গ্রুপ করে প্রত্যেকে যদি বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়নে যেতে পারেন সেটা আমার জন্য, আপনাদের জন্য, সকলের জন্য ভালো। আমি এমপি হলে তো ইনশাল্লাহ হইতে পারি, আর আমরা এমপি হইলে তো অন্তত গ্রামের মানুষ সবাই নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করে না, সেই জন্য আমি মনে করব যে আপনারাও গর্বিত হবেন, আমি যদি হইতে পারি আমিও গর্বিত। তো আমার ছোট ভাই টুকু তার নমিনেশন এখন ফাইনালে ঝুলে আছে, তার জন্য আপনারা দোয়া করবেন খুব তাড়াতাড়ি। পরম করুণাময় আল্লাহ ছাড়া আমরা তো চেষ্টা করবোই, কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কিন্তু হবে না। আপনারা দোয়া করবেন যাতে মনোনয়নটা খুব তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায় এবং যাতে মনোনয়নটা পায়। এই কথাটুকু বলে আমি পরে আবার বলবো প্রয়োজন হলে। আমি শেষ করছি, আপনাদের যদি কোনো কথা থাকে আপনারা এর উপরে বলতে পারেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।